আমরা মহিনাবাদী নম্বর ওয়ার্ডের কয়লাবাড়ি ওয়ার্ড থেকে। আজকে যে নিয়ে যেতেছে দিলে পরে কি হয়েছে? মানে অসুস্থ রোগী অবস্থায়, এই অসুস্থ কারণে আমরা নিয়ে যেতেছি বিলোনিয়া মহকুমা হাসপাতালে। গ্রামে কি গাড়ি না, এটা মেইন রোড থেকে এই বাজার থেকে, কয়লাবাড়ি বাজার থেকে প্রায় 2 কিলোমিটার এই রাস্তা এইভাবে আছে। এভাবে গাড়ি ঘোড়া যায় না, সরা টিলা, যার কারণে আমরা গাড়ি ঘোড়া আসতে হয়, যার কারণে দুলে করে নিয়ে যাওয়া হয়। কত বছর ধরে এই অবস্থা আছে? আমরা দীর্ঘ আজকে 35 বছর 40 বছর মতো গত, কোনো রাস্তাঘাট নাই, যার কারণে আমরা এইভাবে দুলে করে রোগী এবং মহিলা গর্ভবতীরা এইভাবে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাইয়া পৌঁছায়নি না কোনো মারা যায়? না, অনেক সময় রাস্তাঘাটে মৃত্যুও হয় এবং অনেক মহিলা রাস্তাঘাটে প্রসব করে দেয়। আচ্ছা, আজকে যে গাড়ি নিয়ে এসে ওনার নাম কি? ওনার নাম হইল কৃষ্ণদাস ত্রিপুরা, পিতা মৃত নাসরিন ত্রিপুরা। বয়স কত হইব? 58 বছর। কোন হসপিটাল নিব? বিলোনিয়া মহকুমা হসপিটালে। আমরা যে এই গ্রামে যে এখন দুর্দশা, অনেক ভালো রাস্তাঘাট নেই, কারণে জানাছিল না প্রশাসনের থেকে জানানোর পরে আমরা রাস্তার মেরিডাম কাগজ দেওয়া হয়েছিল। আমরা এখানে 4টা কালবার, 3টা কালবার এবং রাস্তার অলরেডি বাজেট হয়ে গেছিল। দপ্তর, প্রশাসনিক দপ্তর গাফলেতের কারণে আমরা আজকে এই দুর্গতি, আজকে 2 বছর হয়ে গেছে এই রাস্তা বাজেট কিন্তু আজও করা হয়নি। বারবার যাই অফিসে, বিডিওর কাছে যাই বা সরকারি রুলিং সরকারের কাছে আবদার করলে ওরা বলে তোমরা তো বাজেট হয়ে গেছে, আজকে 2 বছর তো কাজ আজকে হবে কালকে হবে, এইভাবে আমাদের সবসময় ধোঁকাবাজ দেয়। এই গ্রাম থেকে মেন রোড যে মোতাই কত কিলোমিটার? আমাদের গ্রাম থেকে কয়লাবাড়ি বাজার 2 কিলোমিটার, মোতাইলে 5 কিলোমিটার হবে। হ্যাঁ। কত পরিবার আছে আপনার গ্রামে? আমরা এই রাস্তা বরাবর আছে 70 পরিবার। এদিকে আছে এই টিলার দিকে আছে সে প্রায় 30-35 পরিবারের মতন। আমরা টোটাল টিলাতে আমরা 100-এর উপর পরিবার আছে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত আসা যাওয়া করে। অনেক সময় শুধু রুগী না, অনেক সময় বর্ষাকালের যেমন আমাদের বেশিরভাগ তো টিলা জমি নাই, চাষা জমি নাই, যার কারণে বাজারে যায় চাল আনো লাগে, চাল ডাল আনো লাগে, শন বাদ বেশি বিক্রি করতে, সব আমার কান্দের উপর নির্ভর। এবং ছোট ছোট শিশুরা আমাদের গ্রামের অঙ্গনারী স্কুলে যেতে পারে না সময় মতন, এবং যারা একটু বয়স্করা যেমন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে পড়ে, যেমন হাই স্কুলে যারা পড়ে, তারা সবাই এই বর্ষাকালে খুবই দুর্দশা হয়। এই অবস্থা নিয়ে আপনি কি চাইছেন বা কি বলবেন? সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা মহিনগর কয়লাবাড়ি ওয়ার্ডের সকল বাসিন্দা, আমাদের রুলিং সরকার, এই বর্তমান সরকার যে ত্রিপুরার যে জোট সরকার, ওনার কাছে ওনাদের উপর আমার অনুরোধ যে অতি শীঘ্র যারা আমাদের যে দাবি গুলা যারা পূর্ণ করে।